বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা মহুয়া মৈত্র। সুদীপকে বেঈমান বলে তোপ মহুয়া মৈত্র। রোজভ্যালি কাণ্ডে গ্রেফতারি প্রসঙ্গ তুলে খোঁচা। গ্রেফতারির পর অসুস্থতার অজুহাতে হাসপাতালে মহুয়া মৈত্র। তিনি খোঁচা দিচ্ছেন, তিনি বলছেন এবার অসুস্থতার বাহানায় দিল্লি গিয়ে গদ্দারি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা মহুয়া মৈত্র। সুদীপকে বেঈমান বলে তোপ মহুয়া মৈত্র। রোজভ্যালি কাণ্ডে গ্রেফতারি প্রসঙ্গ তুলে খোঁচা। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মহুয়া মৈত্র। তিনি বলছেন এবার অসুস্থতার বাহানায় দিল্লিতে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেঈমান বলে তোপ মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র তিনি রোজভ্যালি কাণ্ডের গ্রেফতারির প্রসঙ্গও কিন্তু তার পোস্টে তুলেছেন এবং তিনি জানান গ্রেফতারির পর অসুস্থতার অজুহাতে হাসপাতালে ভর্তি হন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপের গাড়ি গোঁসা, কটাক্ষ কুণাল ঘোষের। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, তার এটা প্রাপ্য ছিল। এই সমস্ত লোকগুলোকে তো মাথায় তুলেছেন। অনেকদিন ধরে তো বলেছি যে এই লোকটার জন্য অনেক যোগ্য কর্মী বঞ্চিত হয়েছেন। তাপস রায় বা সজল ঘোষ যারা ছিলেন তাদের উপর নির্যাতন করে তাদের স্পেস কমিয়ে দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আজও যে লোকটি মানে দলের পদ ছাড়েননি, তিনি চলে গেলেন ওখানে, উত্তর কলকাতা থেকে জিতেছেন বিজেপি বিরোধী ভোটে। এই সমস্ত লোকগুলি মানে রাজনীতিটাকে এবং দলটাকে নোংরা করে দিয়ে গেছে। আমার জীবনটাকে কয়লা মাখিয়েছিলেন এক সময়। সুদীপদাকে নেওয়া মানে তো বিজেপির আবার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা চলমান বিউটি পার্লার চলে গেল সঙ্গে। বিজেপির দারুণ মার্কেটিং হচ্ছে এগুলো। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি এলো, সুদীপ বন্দ্যোপাধ্যায় আমায় ফোন করেন, কুণাল তুমি কোথায়? আমি বললাম ওই তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বললো নয়না যাচ্ছে তোমাদের ওখানে, একবার থাকা উচিত। বললাম আসুক। বসে আছি নয়না দিয়ে আর এসে পৌঁছলো না, সুদীপদা বিজেপিতে পৌঁছে গেল। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি তার একটি ব্যক্তিগত গাড়ি কেনার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কাছ থেকে টাকা চেয়েছিলেন, আর্থিক সাহায্য চেয়েছিলেন। যদিও নির্বাচনী হলফনামা অনুযায়ী তিনি কোটিপতি শ্রেণীতে পড়েন, কিন্তু টাকা চেয়েছিলেন। যুক্তি হচ্ছে তার গাড়িটা পুরনো হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আর ওনার কত বয়স হলো? উনি যদি বয়সে এখন সমস্ত পদ আঁকড়ে বসে থাকতে পারেন, তো গাড়ি কি দোষ করলো? সুদীপের সিদ্ধান্ত ব্যক্তিগত, দাবি স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। মহিলাকে ডিসরেসপেক্ট করছেন, তার থেকেও আমার খারাপ লেগেছে। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তিনি বলছেন কথাটা, উনি কি করে জানছেন যে আমার স্ট্যান্ড কোথায়? আমি দিদির সঙ্গে সেটা কথা বলে নিয়েছি। ওনারা বলে দিচ্ছেন, আমার দায়িত্ব নিয়ে নিচ্ছেন, আমার দায়িত্ব নিয়ে বলে দিচ্ছেন যে আমি চলে গেছি। ভাই, হোয়াট ইজ দিস? Why you are speaking on behalf of me? আপনি আমাকে চেনেন? আমার তো নিজের একটা ব্যক্তিত্ব আছে, আমি তো ইন্ডিভিজুয়াল পার্সন। হতে পারে রিলেশন আমি ওনার স্ত্রী, কিন্তু স্ত্রী যে শুনবে তার তো কোনো কথা নেই। যার ভাষা যেসব প্রয়োগ করছেন সেটা তার নিজের রুচি বা তার নিজের পরিচয় সে দিচ্ছে, তাতে আমার কিছু আসে যায় না। দিদিকে ভালোবাসি, দিদিকে সম্মান করি, দিদির সাথেই থাকবো, যেখানে যেতে হয় যাবো।